এখানে আমরা এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ রিলেটেড যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। পাশাপাশি এই রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে বা থিওরিটিক্যাল সমস্যাগুলো আছে সেগুলো আমরা ডিটেলস বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা একটু জানার চেষ্টা করব যে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ এই কনসেপ্টটা আসলে কি। সো আমরা একটা বদ্ধ ব্যবধি ধরে নিলাম এবি। এবি হচ্ছে একটা বদ্ধ ব্যবধি। এই ব্যবধিতে পিএক্স এবং কিউএক্স হচ্ছে দুইটা ফাংশন, যে দুইটা ফাংশন সংজ্ঞায়িত এবং অবিচ্ছিন্ন। এখন প্রশ্ন হচ্ছে সংজ্ঞায়িত কি। দেখেন, মানে এই ফাংশনের একটা বাস্তব মান আমরা পাবো এবং এইটা বাস্তব মান, ঠিক আছে। আর অবিচ্ছিন্ন মানে ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন, মানে এই ফাংশনের মধ্যে কোথাও বিচ্ছিন্নতা নাই বা কোথাও বিচ্ছিন্ন নাই। তাহলে এই বদ্ধ ব্যবধিতে একটা অন্তরক সমীকরণ ddx অফ y প্লাস pxy ইকুয়াল টু qx এই আকারের সমীকরণকে আমরা বলতে পারি প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। ওকে, এখন এই অন্তরক সমীকরণটার মধ্যে দেখেন, এই অন্তরক সমীকরণটার মধ্যে আমরা কি লিখেছি, ddx অফ y। তার মানে এই y টাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তার মানে এখানে এক্সটা হচ্ছে স্বাধীন চলক, আর ওয়াইটা হচ্ছে অধীন চলক, অথবা এটাকে আমরা বলতে পারি কি নির্ভরশীল চলক। মানে ওয়াই এর মানটা এক্স এর মানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে আহ, এটা হচ্ছে রৈখিক। এখন যদি যদি এই যে আমাদের সমীকরণটা, এই সমীকরণের ডান দিকে যে কিউ এক্স আছে, যদি এই কিউ এক্স এর মান 0 হয়, তাহলে এই অন্তরক সমীকরণটাকে আমরা বলবো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যদি 0 থাকে তখন সেটা হচ্ছে হোমোজেনাস, আর যদি রাইট হ্যান্ড সাইডে 0 না থাকে তখন সেটা হচ্ছে নন হোমোজেনাস। যেমন এখানে আমরা এরকম অনেক এক্সাম্পল চিন্তা করতে পারি। আমরা কিছু এক্সাম্পল দেখি যেগুলা হচ্ছে হোমোজেনাস অ্যান্ড নন হোমোজেনাসের মধ্যে পড়ে। তো দেখেন এখানে অনেক এক্সাম্পল আছে। সো দেখেন এই যে এই দুইটা ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কি আছে, 0 আছে। তার মানে এই দুইটা ইকুয়েশনকে আমরা বলতে পারবো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর বাকি যতগুলো ইকুয়েশন এখানে আছে সবগুলো হচ্ছে নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন দেখেন এই যে এক্সাম্পলগুলো, এগুলো হচ্ছে প্রথম ক্রমের রৈখিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ এই প্রতিটা ইকুয়েশনকে আমরা এই যে দেখেন ddx অফ y প্লাস pxy ইকুয়াল টু qx এই আকারে প্রকাশ করতে পারি, অথবা এই সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারি। দেখেন এই দুইটাই কিন্তু আসলে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। আমরা যদি এক্সটাকে যদি আমরা মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে চিন্তা করি, যেমন প্রথম ইকুয়েশনে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখন এখানে থাকবে px, এখানে থাকবে qx। যদি ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে এখানে থাকবে পি ওয়াই, এখানে থাকবে কিউ ওয়াই। মানে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সেইটাই এখানে থাকবে। এইটা হচ্ছে আমাদের এখানে বেসিক বিষয়। আর এখানে আমরা থিটা আর বা এই টাইপের আরো অনেক কিছু চিন্তা করতে পারি। দেখেন এখানে থিটা যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো এই যে থিটা আছে এই অংশটা একটার সাথে হবে। তার মানে এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এই দুই ভাবের মধ্যে, মানে এই দুইটা প্রকারের মধ্যে আপনি যে কোনো একটা প্যাটার্নে নিয়ে আপনি সেটাকে সমাধান করতে পারবেন। আচ্ছা, এই অংশটা আমরা একটু দেখি। আহ আরো অনেক আছে। দেখেন এখানে বলেছে যে উপরের সংজ্ঞায় আবদ্ধ ব্যবধির শর্তটি প্রয়োজনীয় নয়, ব্যবধিকে একদিক অথবা দুই দিকে খোলা ব্যবধিও হতে পারে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এরকম হতে পারে অথবা এটা এরকমও হতে পারে, মানে অনেকভাবে হতে পারে। এখানে ব্যবধি বলতে বোঝানো হয় এই যে অবিচ্ছিন্ন বলা হয়েছে। আচ্ছা, জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, তো আমি যদি এখানে একটা চিত্র অঙ্কন করি, দেখেন। সো আমরা একটা ফাংশন এখানে চিন্তা করলাম, ঠিক আছে। সো মনে করেন এটা হচ্ছে আমাদের পি বিন্দু, আর এইটা মনে করেন আমাদের কিউ বিন্দু, এখন এই বরাবর আমি একটা ফাংশন অঙ্কন করলাম। এই যে ফাংশন, এটা কিন্তু একটা অবিচ্ছিন্ন ফাংশন, কারণ এই ফাংশনে কোথাও কিন্তু বিচ্ছিন্নতা নাই।
এখন যদি আমি এখানে একটা টান দিয়ে দেই তাহলে এই ফাংশনটা কিন্তু বিচ্ছিন্ন ফাংশন হয়ে গেল, কারণ এটা ভাগ হয়ে দুইটা পার্ট হয়ে গেল, তাই না? এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। আর এখানে একটা ব্যবধি থাকবে, যেমন মনে করেন আমরা এটাকে এ বি ব্যবধি, সো এটা আমরা ধরলাম এ আর এটা দিলাম আমরা বি, তাহলে এ থেকে বি এর মধ্যে সকল মানকে বোঝাবে। যদি বদ্ধ ব্যবধি হয় তাহলে এ থেকে বি পর্যন্ত সকল মানকে বোঝাবে। তো এই কনসেপ্টগুলো আমাদেরকে একটু জাস্ট বুঝে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন দেখেন, যদি এইভাবে যদি আর ইকুয়াল টু আমরা এফ থিটা দেখি, তাহলে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের সাধারণ আকার হবে এরকম, যেটা আমরা আমাদের লাস্ট ইকুয়েশনে দেখেছিলাম যে আর আছে, থিটা আছে, বা এই টাইপের কিছু একটা আছে, সেইটাকে আমরা এভাবে প্রুফ করতে পারি। দেখেন, এইটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থিটা, সো এখানে থাকবে থিটা, এখানে থাকবে থিটা। সো এই হচ্ছে এখানে একেবারে বেসিক কনসেপ্ট, আশা করি আমরা বুঝতে পেরেছি। সো আমরা যদি আপনাকে বলি যে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ কাকে বলে, তো আমরা বলতে পারবো যে এই আকারের অন্তরক সমীকরণকে আসলে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ বলা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সামনে আরো অনেক এক্সাম্পল আমি দিয়েছি, আপনি সবগুলো দেখতে পারেন, দেখেন এই অংশটা তো আমরা দেখেন একটু লক্ষ্য করি, ddx of y প্লাস px y ইকুয়াল টু qx, এইটা হচ্ছে আমাদের প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। সো এখানে px সমান কি হবে, px টা হচ্ছে y এর সাথে যা থাকবে, তাহলে y এর সাথে কি আছে 3x, সো px সমান হচ্ছে 3x, আর qx হচ্ছে ডান দিকের মান, টোটাল অংশটা। এখন দেখেন, যেহেতু এটা ডান দিকে 0 নয়, তার মানে এটা হচ্ছে একটা নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন, অরৈখিক অন্তরক সমীকরণ, কারণ এখানে ডান দিকে কিন্তু 0 নাই। এখন এইটা যদি না থেকে যদি 0 থাকতো, অর্থাৎ qx সমান যদি 0 থাকতো, তখন এটা হয়ে যেত হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এরকম আপনি আরো অনেক এক্সাম্পল চিন্তা করতে পারেন, সমস্যা নাই। এখন এই টাইপের সমীকরণের সমাধানটা কি, এই সমাধানের ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলাটা না জানলে আপনি কোনো প্রবলেম সলভ করতে পারবেন না। তো এই টাইপের যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান হচ্ছে এইটা। তো সমস্যার সমাধানটা কি, প্রথমতই আমরা লিখব y, তারপর আমরা লিখব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখেছি, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করি, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র। তার মানে এখানে আমাদের px সমান যা থাকবে, এই y এর সাথে যা থাকবে, আমরা একটা ইকুয়েশন লিখি, মনে করেন ddx of y প্লাস x y সমান মনে করেন x স্কয়ার, আমি একটা সমীকরণ লিখলাম, এবং এটা কিন্তু একটা নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেফিনেটলি, কারণ এখানে ডান দিকে 0 নয়। তাহলে দেখেন y এর সাথে যা থাকবে সেইটাই হচ্ছে আমাদের px, এইটা হচ্ছে আমাদের qx, তাহলে এটা কি হবে, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px হচ্ছে x, তাহলে x dx, তার মানে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ x স্কয়ার বাই 2। যেহেতু এটা ঘাত আকারে আছে, তাই এখানে আমরা ইন্টিগ্রেশন যে কনস্ট্যান্টটা আছে বা সমাকলন ধ্রুবক আছে সেটা যোগ করব না। সো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন এইটার সমীকরণের সমাধানটা আমরা কিভাবে বের করব, দেখেন প্রথমে আমরা লিখব y, তারপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার x স্কয়ার বাই 2, e টু দি পাওয়ার x স্কয়ার বাই 2, তারপর ইন্টিগ্রেশন অফ qx। তো qx হচ্ছে ডান দিকে যা থাকবে, সো আমরা ডান দিকে লিখেছিলাম x স্কয়ার, তারপর হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ e টু দি পাওয়ার x স্কয়ার বাই 2 dx প্লাস c। এইটাই হচ্ছে আমাদের, এই যে একটু আগে আমরা একটা ইকুয়েশন লিখেছিলাম, ওই ইকুয়েশনের সমাধান। এখন দেখেন এইটাকে জাস্ট এখানে আপনাকে ইন্টিগ্রেশন অফ ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে হবে, করে ক্যালকুলেশন করে আপনি যা পাবেন সেইটাই হচ্ছে আপনার সমাধান। তবে মনে রাখতে হবে, এই আকারের প্রতিটা প্রশ্নের সমাধান করার সময় আপনাকে এই আইএফ, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মানটা বের করতে হবে, আর এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের বের করার সূত্র, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx। px টা হচ্ছে y এর সাথে যা থাকবে, সেটা হচ্ছে px। আমরা কিছু एग्जांपल দেখি। সো দেখেন এখানে বলেছে, আমরা ইকুয়েশনটা একটু লিখি, ddx of y প্লাস y বাই x সমান x স্কয়ার। সো এখানে px সমান কি, px হচ্ছে y এর সহগ, সো y এর সহগ 1 বাই x, qx হচ্ছে ডান দিকের মান। তাহলে আমরা সূত্রটা কি জানি, আচ্ছা এখানে আগে আমাদের আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। তাহলে দেখেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ
px dx, তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px সমান হচ্ছে 1/x dx। দেখেন ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান হচ্ছে ln x, আর e টু দি পাওয়ার ln x সমান হচ্ছে x ln e, এবং ln e সমান হচ্ছে 1, দ্যাট মিন্স x। সো এই যে ফাংশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি অন্তরক সমীকরণ, এই অন্তরক সমীকরণ যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হচ্ছে x। দেখেন এই যে ln e, এই ln e সূত্র হচ্ছে 1, ln e সূত্র মান হচ্ছে 1, এটা বাই ফিক্সড, এটা কনফার্ম, এটা সূত্র, এটা ঠিক আছে। আর এই যে অংশটা থেকে আমরা এই অংশটা কিভাবে পেয়েছি দেখেন, ইন্টিগ্রেশন অফ 1/x dx, নিচের যে ফাংশন থাকবে, আমরা x কে একটা ফাংশন হিসেবে যদি চিন্তা করি, তাহলে x এর যে ডিফারেন্সিয়েশনটা হবে, আমরা জানি x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তাহলে নিচের ফাংশনের অন্তরীকরণ উপরে থাকলে সূত্র হচ্ছে ln নিচের মান, তাহলে এইটার অন্তরীকরণ হচ্ছে, সরি ইন্টিগ্রেশন হচ্ছে ln x। এই যে দেখেন ln x, আর এখানে তো বেজ হিসেবে x আছে, সো এই টোটাল অংশের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হচ্ছে x। এই যে দেখেন এখানে শর্টকাট লেখা হয়েছে, আশা করি আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছি। আচ্ছা এটা দেখি আমরা। সো আমরা জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান কি, এ টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px। সো y এর সহগটা হচ্ছে px dx, তো এটা তো হবে কি এ টু দি পাওয়ার x স্কয়ার বাই 2। সো এটা আসলে এখানে করে দেওয়ার মতো কিছু নাই, এ টু দি পাওয়ার, সরি এই ইকুয়েশনটা ভুল আছে, ঠিক আছে, এটা বাদ দেন, এটা ভুল আছে, এটা ইকুয়েশনটা এরকম হবে, এই জায়গাটা ভুল আছে, এটা এরকম, এখন এটা ঠিক আছে। এখন দেখেন, এখন দেখেন এইটার মধ্যে ওয়াইটা হচ্ছে এখানে কি, ওয়াইটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এখানে এক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে পিএক্স। দেখেন আমি এটাকে একটু লিখি, সমান হচ্ছে এক্স ওয়াই সমান, সরি প্লাস এক্স ওয়াই সমান ওয়াই। এখন এখানে পি এক্স হবে না, পি ওয়াই হবে, পি ওয়াই সমান হবে ওয়াই, আর কিউ ওয়াই সমান হবে ওয়াই। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখেন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ওয়াই ডি ওয়াই। তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ওয়াই হচ্ছে ওয়াই ডি ওয়াই, ওয়াই ডি ওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2। এখন ঠিক আছে, এখানে এটা ডিডিএক্স অফ ওয়াই হবে না, এটা হবে ডি ডি ওয়াই অফ এক্স। এখন এইটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বাই 2। এখন এটা ওকে। এখন এইটার যদি আমরা একটু দেখি, এগুলো আপনি একটু দেখে নিতে পারেন, সহজ প্রশ্ন। তাহলে এটা হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px, অর্থাৎ 2x dx। তাহলে কি হবে দেখেন, x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2, অর্থাৎ e টু দি পাওয়ার x স্কয়ার, e টু দি পাওয়ার x স্কয়ার। দেখেন এই যে দেখেন এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার x স্কয়ার। সো এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি কনসেপ্টটাকে বুঝতে পেরেছি। এখন এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম আছে, এটা আমরা এখানে একটু পড়ব। সো কি বলেছে দেখেন, এখানে বলা হয়েছে যদি এ বি বদ্ধ ব্যবধিতে পি অফ এক্স এবং কিউ অফ এক্স সংজ্ঞায়িত এবং অবিচ্ছিন্ন হয়, তাহলে তাহলে প্রথম ক্রম এবং প্রথম ঘাতের যে রৈখিক অন্তরক সমীকরণ এইটা, এটার সাধারণ সমাধান হচ্ছে এই অংশ। এইটা আমরা একেবারে যদি সিম্পল লাইনে বলি, তাহলে এটা সূত্র হচ্ছে, দেখেন এখানে যখন এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখনের কথা কিন্তু আমি বলছি, ঠিক আছে। তখন একটা সূত্র হবে এরকম, প্রথমে একটা ওয়াই, তারপর হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বুঝতে হবে ওয়াই, তারপর হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপর হচ্ছে আপনার ইন্টিগ্রেশন অফ কিউ, আর হচ্ছে মানে কিউ বলতে কিউ এক্স আর কি, আর সাথে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সি। এইটা হচ্ছে সমস্যাটির সমাধান, এইটা হচ্ছে সমস্যাটির সমাধান। এইটা আপনাকে জাস্ট মনে রাখলে আপনি এটাকে সমাধান করতে পারবেন। তবে এখানে আপনাকে মনে রাখতে হবে এই ফর্মুলাটা তখনই হবে যখন এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু জিনিসটা যদি উল্টা হয়, অর্থাৎ আমাদের এখানে যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা যদি এরকম হয় যে ডি ডি ওয়াই অফ এক্স প্লাস পি ওয়াই এক্স সমান কিউ ওয়াই, এরকম যদি হয়, তাহলে এইটার যে সমাধান হবে সেটা হবে এরকম যে এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ইন্টিগ্রেশন অফ কিউ ওয়াই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সি। মানে হচ্ছে যদি আমাদের ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তাহলে এখানে ওয়াই থাকবে, এদিকে থাকবে এক্স,
আর যখন এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে তখন আমাদের এখানে থাকবে এক্স আর এখানে থাকবে ওয়াই। সো এইটাই হচ্ছে জাস্ট এখানে মূল পার্থক্য। এই কনসেপ্টটা যদি আপনি ধরে ফেলতে পারেন তাহলে আপনি যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। সো প্রথমত আমরা এই যে প্রবলেমটাকে আমরা লিখে নিলাম, এবং এই প্রবলেমের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx। এটা সূত্র ভাই, এই আকারের যে কোনো অন্তরক সমীকরণে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এইটা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এই যে 1 নং সমীকরণ, আমরা একটু 1 নং সমীকরণ আসি। এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণের উভয় পাশে জাস্ট এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে গুণ করে দিবেন। সো আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে গুণ করে দিলাম। সো গুণ করলে আমরা এক্স্যাক্টলি এরকম মান পাবো। এই যে দেখেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তারপরে দেখেন এই যে এখানে এই টোটাল অংশটাকে আমরা ইউবি ফর্মুলা চিন্তা করতে পারি, অর্থাৎ ওয়াই হচ্ছে একটা অংশ, টোটাল অংশটা হচ্ছে একটা অংশ। তাহলে দেখেন এই ওয়াইকে রেখে আমরা এখানে এই অংশটাকে রেখে ওয়াইকে অন্তরীকরণ করেছি, আর এখানে হচ্ছে আমরা ওয়াইকে রেখে এই টোটাল অংশটাকে আমরা অন্তরীকরণ করেছি। আর ডান দিকে যা আছে, মানে যা ছিল তাই আছে, কোনো সমস্যা নাই। দেখেন এই যে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স, এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে এইটার অন্তরীকরণ হবে এরকম, e টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ e টু দি পাওয়ার এক্স। আবার এটা কিন্তু এক্স না, এটা এক্স না, সো এই যে পাওয়ারটা এটা সামনে চলে আসবে। সো এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, মানে পাওয়ারটা সামনে চলে আসে অ্যাকচুয়ালি এরকম না, মানে এটা এরকম যে ddx অফ ইন্টিগ্রেশন অফ px dx, তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে বাদ এই ddx অফ আর ইন্টিগ্রেশন বাদ থাকবে এখানে শুধু px। এই যে দেখেন এখানে আপনার px আছে, এই অংশটা স্যার y কে রেখে আমরা এটা ক্যালকুলেশন করেছিলাম। এখন 2 নম্বর উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করে দিব। সো যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই অংশ বাদ যাবে, আর এখানে ইন্টিগ্রেশন করলে এখানে একটা সমাকলন চিহ্ন চলে আসবে, আর এখানে একটা dx চলে আসবে, আর এখানে একটা সমাকলন ধ্রুবক c চলে আসলো। তারপর এই যে অংশটা, এই অংশটাকে আপনি r গুণন করে বাদ দিয়ে দেন। দেখেন e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx কে যদি আমি r গুণন করি, একটু লক্ষ্য করি, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx কে যদি আমি ডান দিকে নিই আর গুণন করে, তাহলে এটা হবে e টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ px dx। এই যে লেখা হয়েছে দেখেন, এই যে এখানে লেখা হয়েছে আর এখানে লেখা হয়েছে, এবং এটাই হচ্ছে আমাদের যে প্রদত্ত ইকুয়েশন ছিল তার সমাধান। সো আশা করি আমরা ক্লিয়ারলি কনসেপ্ট বুঝতে পেরেছি। সো এখানে মোরাল বিষয় হচ্ছে দুইটা, আমরা এখানে দুই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে যদি এক্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে একরকম হবে, আর যদি ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে অন্যরকম হবে। বাট নিয়ম সবগুলোরই সেম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, গুণ করে দিতে হবে, সমাধান চলে আসবে।